শীতের আমেজ পড়তেই কলকাতার মানুষ যে কয়টি উৎসবের রঙে মেতে ওঠে তার মধ্যে অন্যতম ক্রিসমাস ফেস্টিভ্যাল। প্রতি বছরের মতো এবছরও কলকাতার পার্ক স্ট্রিটে ক্রিসমাস ফেস্টিভ্যাল শুরু হবে বড়দিনের প্রাক্কালে। এবছর ১৩তম ক্রিসমাস ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পার্ক স্ট্রিট, অ্যালান পার্ক, বো ব্যারাক, সেন্ট পল ক্যাথিড্রাল আলোর সাজে সেজে উঠছে ধীরে ধীরে। আগামী ২১শে ডিসেম্বর বিকেল ৪:৩০ সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিটে এই ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন। এই উৎসবের জন্য আগামী ২১ তারিখ থেকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে পার্ক স্ট্রিটে। এ বিষয়ে সোমবার এক সাংবাদিক সম্মেলন হয় নন্দন ৪-এ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পর্যটন ও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী ইন্দ্রনীল সেন। তিনি সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশি তাদের ফুটফল ৪ গুণ ৫ গুণ হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের একটা বেসিক যে পারসেপশন রয়েছে যে কেরালা, রাজস্থান এই স্টেটগুলোতে বিদেশি পর্যটকরা বেশি আসে। আপনাদের সবার শুভেচ্ছা, ব্লেসিংয়ে ইউ উইল বি হ্যাপি টু নো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী আমরা কিন্তু কেরালা, রাজস্থান থেকেও বেশি এখন ওয়েস্ট বেঙ্গলে টুরিস্ট এখানে আসছে এবং সারা ভারতবর্ষের নিরিখে ওয়েস্ট বেঙ্গল এখন উই আর নাম্বার 3 এবং আমার মনে হয় আন্ডার দ্য গাইডেন্স অফ অনারেবল চিফ মিনিস্টার উই উইল রিচ দ্য নাম্বার 1 পজিশন ভেরি সুন। তাছাড়া হোমস্টে বলুন, মাইস ট্যুরিজম বলুন, পলিসিস যেটা হলো ফর দ্য ফার্স্ট টাইম, যেটা বাংলার পর্যটন শিল্পের সঙ্গে যারা যুক্ত, যারা ওটা অ্যাসপায়ার করেছিল, যেটা ভাবাই যায় না যে পর্যটনকে আজকে ইন্ডাস্ট্রি, এই তকমাটা আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আর অন্যান্য জায়গা আরও ডিটেল কী কী গ্রোথ হয়েছে আপনারা সবই জানেন। একটা আপনাদের বললাম এবং ২১ তারিখ কয়েকটা নতুন প্রজেক্টও উনি ইনাগুরেট করবেন, সেটা ডিটেল এখন বলছেন। ইট উইল কাম আউট অন 21st itself। আপনারা বিজ্ঞাপন দেখবেন, জানতে পারবেন। নতুন নতুন কিছু প্রপার্টি সেদিনই উনি করছেন এবং আগামী দিনের পাইপলাইন যেগুলো রয়েছে তার কিছুটা গ্লিমসেস আগামী দিন আপনারা জানতে পারবেন। একদম বললাম, আমাদের একটা হেল্প ডেস্ক থাকছে, ফায়ার ব্রিগেড তো থাকেই অন্যান্য বাড়ি সার্ভিসের জন্য। আমাদের মেডিকেল ক্যাম্প ওখানে করা হচ্ছে এবং সেটা এখানেও না, বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে এগুলো হয়। আপনারা জানেন যে কোনো উৎসবই, সেটা দুর্গা পুজোই হোক, ছট পুজো হোক, কালী পুজো হোক, জগদ্ধাত্রী পুজো হোক, ক্রিসমাস কার্নিভাল হোক, সরস্বতী পুজো হোক, এবং বুক ফেয়ারটাও এখন উৎসবের আকার ধারণ করেছে, সেটাও জানুয়ারিতে ইনঅগ্রেট করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। ডেট নিশ্চয়ই আপনারা জেনে যাবেন। সব জায়গাতে ইট উইল বি ফুল প্রুফ সিকিউরিটি অ্যান্ড proper assistance booth will be there. It is not yet finalized, but it will be around 2 and 2.5 crore, inclusive of everything, inclusive of the districts also, and the 10 days performance entire. And it will be much lesser than previous year. ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে কিংশুক চক্রবর্তী, ATN বাংলা, কলকাতা।